আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছিলাম মংলা পোর্টে একটা বিশেষ উদ্দেশ্যে। তো যেহেতু পোর্টের ভিতরে ঢোকার সুযোগ হলো, তো ভাবলাম যে মংলা পোর্টের ভিতরের যে পরিবেশটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পোর্টের পরিবেশটা এরকমই হয়। তো আমরা এখানে যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা হচ্ছে একটা হোন্ডা সিআরভি। আমরা সেটা এখান থেকে খালাস করিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাব। আমরা এটা ইম্পোর্ট করিয়েছি। আমার সাথে দুই বন্ধু আছে আমার, ওরা রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে জাপান থেকে। তো ওদের যেহেতু সিএনএ আছে, ওরা এই বন্দর অথরিটির সাথে কথা বলে এখানে ঢোকার ব্যবস্থা করিয়েছে। তো আমরা আমাদের যে সদ্য ইম্পোর্ট করা গাড়িটা সেটা নিয়েই বন্দরের ভিতরে একটু ঘোরাঘুরি করে দেখছি যে পরিবেশটা কেমন। আগে বন্দরের ভিতরে ঢোকা এত কঠিন ছিল না, এখন অথরিটি অনেক স্ট্রিক্ট হয়ে গিয়েছে, এখন ওভাবে ঢুকতে দেয় না। তো ভাবলাম যে এই বন্দরের ভিতরের ফুটেজ নিয়ে রাখি, যাতে করে যাদের মানে বন্দরের ভিতরের পরিবেশ দেখার একটা ইচ্ছা আছে সেটা যাতে পূরণ হয়। এবং এটা আমি আপলোড দিব, যার দরুন যাতে করে সবাই দেখতে পারে যে বন্দরের ভিতরকার পরিবেশটা কেমন হয়। তো এখানে এই যে দেখা যাচ্ছে বড় জাহাজগুলো এভাবেই ভেড়ে, এবং এই বড় বড় যন্ত্রাংশ এগুলো এভাবেই নামানো হয় ক্রেন দিয়ে। এবং গাড়িগুলো এখানে কিন্তু রোরো ফেরিতে করে দেখা যায় যে আসে, এবং কিছু গাড়ি আছে বাই রোড বা স্থলপথে ঢাকার উদ্দেশ্যে যায়, বা যেখানে বিক্রি হবে যে জেলা বা বিভাগে সেখানে পৌঁছে যায়। আর কিছু আছে যেগুলো এই দেখা যায় যে লরিতে করে ওরা পাঠায়, কন্টেইনারে করে। এবং এই কন্টেইনারে করে কিন্তু ট্রেনে করেও অনেক সময় গাড়ি পাঠানো হয়, যেগুলো খুব এক্সপেন্সিভ গাড়ি, ওগুলোকে দেখা যায় যে এভাবে নেওয়া হয়। এবং সেগুলোর তালিকায় পরে রোলস রয়েলস, মার্সিডিজ, বিএমডাব্লিউ, ওগুলোর একেবারে দেখা গেছে যে এক্সপেন্সিভ যে মডেলগুলো আছে ওগুলোকে ওভাবে করা হয়। আর তাছাড়া গাড়িগুলোকে দেখবেন যে কিছু গাড়ি শেডের নিচে রাখা হয়, আর কিছু গাড়ি বাইরে রাখা হয়। এবং এই ভিতরে এবং বাইরের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। ভিতরের ভাড়া একরকম, বাইরের ভাড়া একরকম। এবং এবং দিন প্রতি এই ভাড়াটা কিন্তু দেয়া হয়। প্রতিদিনই যে রাখবেন দিন অনুযায়ী ভাড়া দেয়া হয়। তো সেক্ষেত্রে যে রিকন্ডিশন গাড়ি বা ব্র্যান্ড নিউ গাড়ি যারা ইম্পোর্ট করে, ইম্পোর্টাররাই টাকাটা দেয়। তো আমরা এভাবে করে একটু ঘুরে দেখছি। তো এর ভিতরে দেখা যাচ্ছে রেল লাইনও আছে, চাইলে রেলগাড়িগুলো এখানে ঢুকে যাতে জিনিসগুলো নিয়ে যেতে পারে। তো আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে করমজল। তো আমরা দেখা গেছে মংলা থেকে একটা আস্ত ট্রলার ভাড়া করে করমজলের উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারাও এইভাবে আসতে পারেন, ঢাকার থেকে বাসে করে চলে আসবেন। নির্দিষ্ট স্থান আছে একটা, ওখানে নেমে ওখান থেকে আপনি একটা সরাসরি বাসেও আসতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম বাস দেখা যায় খুলনার উদ্দেশ্যে আসে। ওখানে আমার নির্দিষ্ট করে জায়গাটার নাম মনে পড়ছে না, বাসে আপনার জিজ্ঞাসা করলেই হবে। ওখান থেকে নেমেই আপনি সিএনজি, মাহেন্দ্র, অটোরিক্সা বা গাড়ির ব্যবস্থাও আছে, ওটাতে করে মংলায় চলে আসতে পারবেন। এবং করমজলে আসলে যেরকম একটা পরিবেশ আপনারা ভিউ দেখতে পারবেন। ওখান থেকে একটা ট্রলার ভাড়া করতে হবে, 1500-2000 টাকা নিবে। আর এছাড়া অন্য কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই। তো আসলে সুন্দরবনের একটু নির্যাস বা একটু ছোঁয়া আপনারা পাবেন। তো আমরা এভাবে একটা ডে লং ট্যুর দিয়েছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।